এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তৃণমূল নেতার পাটক্ষেত, যে পাটক্ষেতের মাটি খুঁড়তে বস্তা বস্তা টাকা বেরিয়ে এসেছে। এরকম 5 বস্তা ভর্তি টাকার বস্তা উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল নেতার পাটক্ষেত খুঁড়তে এরকম বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। এখন এই টাকার পরিমাণ কত তার গোনা শুরু হয়েছে। মাটি খুঁড়তে বেরিয়ে এলো টাকা ভর্তি বস্তা, ট্রলি ব্যাগ। বাদুরিয়ায় তৃণমূলের পুরপ্রধানের যে চাষের জমি, সেখানে টাকার পাহাড় উদ্ধার হলো। মাটি খুঁড়তে বেরিয়ে এলো ট্রলি ব্যাগ এবং 5 বস্তা ভর্তি টাকা। এই টাকা গোনার জন্য এবার কাউন্টিং মেশিন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ টাকা গোনার কাজটা এইবারে শুরু হবে। কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। সমীরণ, কোথা থেকে কিভাবে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হলো? এই কম্পিউটার সেন্টার থেকে গতকালকে 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। তার পাশাপাশি ত্রাণের 4,500 ত্রিপল উদ্ধার হয়েছিল। ঠিক সেখানেই এলাকার বাসিন্দারা বারবার অভিযোগ করছিল যে তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য আবাসে ব্যাপকভাবে দুর্নীতি করেছেন এবং তার কাছে কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। সুতরাং 80 লক্ষ টাকা উদ্ধারের পর তাদের দাবি ছিল যে সেখানে আরো পরিমাণ টাকা মজুদ রয়েছে। সেই মতো ওই কম্পিউটার সেন্টারের পেছনে আজকে তল্লাশি চালানো হয় দুপুরবেলা। সেখানে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে বাটুলডাঙ্গা এলাকায় সেই পাটক্ষেতের ভেতর থেকে মাটি খুঁড়ে 5টি টাকা ভর্তি বস্তা উদ্ধার হয়েছে। সেই বস্তাগুলো নিয়ে যাওয়া হয়েছে, এখন গোনা প্রক্রিয়া চলছে। বিপুল পরিমাণ টাকা আছে বলে মনে করা হচ্ছে। টাকাগুলো গোনা না হওয়া পর্যন্ত মোট কত পরিমাণ টাকা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, যে আবাসে দুর্নীতি হয়েছিল বাদুরিয়া পুরসভায় গত কয়েক বছর ধরে, এই নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন, এলাকার বাসিন্দারা সরব হয়েছিলেন যে গরিব মানুষের টাকা জোর করে নেওয়া হয়েছিল ঘর পাইয়ে দেওয়ার নাম করে। সেই দুর্নীতির টাকায় তিনি এভাবে নিজের কম্পিউটার সেন্টার এবং ওই সেন্টারের পেছনে বাটুলডাঙ্গা এলাকায় পাটক্ষেতে বস্তা ভর্তি করে মজুদ রেখেছিলেন। যেহেতু গতকালকে টাকা বিপুল পরিমাণ 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, সেই কারণে আরো টাকা এরা সরিয়ে দেওয়ার জন্যই বস্তা ভর্তি করে মাটিতে পুঁতে রেখেছিল, এমনটাই মনে করা হচ্ছে। দীপঙ্কর ভট্টাচার্যকে এই বিষয়ে জেরা করা হবে। ইতিমধ্যেই তাকে 6 দিনের পুলিশ হেফাজত পেয়েছে বাদুরিয়া থানার পুলিশ। গতকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে 80 লক্ষ টাকা যেটা তার কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয়েছিল তার উৎস কি, এবং তার পাশাপাশি আজকে নতুন করে বাটুলডাঙ্গা এলাকায় যে পাটক্ষেত থেকে যে টাকা উদ্ধার হলো বস্তা ভর্তি টাকা, তারই উৎস কি সেটা জানার চেষ্টা করে। তবে এই মুহূর্তে পুলিশ যেটা জানার চেষ্টা করছে যে 5 বস্তা যে টাকা তার পরিমাণ কত, তার জন্য টাকা গণনার মেশিন নিয়ে আসা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে গণনা প্রক্রিয়া শুরু হবে এবং তখনই জানা যাবে যে এই টাকার পরিমাণ কত। শুভজিৎ, সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল আপনারা জানেন যে বাদুরিয়া পুরসভার যিনি তৃণমূলের পুরপ্রধান, তার যে কম্পিউটার সেন্টার, সেখান থেকে নগদে 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল এবং প্রায় 4,500 ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছিল। তারপর তাকে পুলিশ নিজেদের হেফাজতে নেয় 6 দিনের জন্য। তাকে জিজ্ঞাসাবাদ করে এই পাট ক্ষেতের হদিশ পাওয়া যায়। এই পাট ক্ষেতের মাটি খুঁড়তে উদ্ধার হয়েছে 5 বস্তা ভর্তি টাকা। সেই টাকা গোনার কাজ এবারে শুরু হয়েছে। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা এর মধ্যে অভিযোগ করছেন যে আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে তৃণমূলের এই পুরপ্রধান কারুর কাছে 20,000, কারুর কাছে 15,000 করে তোলা আদায় করেছেন। এই টাকা কি সেই টাকা, তা নিয়ে রীতিমতন পুলিশ তদন্ত করছে। পুলিশের পাশাপাশি তৎপরতা কিন্তু ইডির তরফেও শুরু হয়েছে। আমি সেই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। খোঁজ খবর শুরু করছে ইডি। আবির, দেখো, একেবারেই ইডির তরফ থেকে কিন্তু খোঁজ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার কারণ, যে ঘটনা সামনে এসছে যে দীপঙ্কর ভট্টাচার্য তিনি তার বাড়ি থেকে, তার কম্পিউটারের সেন্টার থেকে, সেখান থেকে প্রায় 80 লক্ষ টাকা গতকাল উদ্ধার হওয়ার পরে তাকে হেফাজতে ইতিমধ্যে পেয়েছে জানা যাচ্ছে। এবং 6 দিনের হেফাজতে পাওয়ার পর ইতিমধ্যে যেটা খবর, যে তার পাট ক্ষেত, সেখানেও থেকেও মাটি খুঁড়ে 5 বস্তা পাওয়া গিয়েছে, যেখানে টাকা রয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এত টাকা সেখানে এইভাবে রাখা হয়েছিল কেন, এবং এত টাকা এইভাবে গোপনীয়তার সাথে রাখা হচ্ছিল, তার পেছনে অন্য কোনো ইন্ধন থাকতে পারে। এবং এই যে টাকা, সেটা পুরোপুরি লিকুইড মানি, এবং এই বিষয়গুলো জানার জন্য ইডির তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র থেকে। আবির, ধন্যবাদ। এইবারে এই যে টাকা উদ্ধার হয়েছে 5টি বস্তা ভর্তি একেবারে টাকা, সেই টাকা পরিমাণ কত, সেই অঙ্কে টাকা কি কোটি ছাড়িয়ে যেতে পারে, সেটার জন্য এবার টাকা গোনার কাজ শুরু হয়েছে। কাউন্টিং, ভেন্ডিং, ক্যাশ কাউন্টিং মেশিন, সেইগুলো নিয়ে আসা হয়েছে। এবার টাকা গোনার যন্ত্র দিয়ে এই টাকা গোনার কাজ শুরু হয়েছে। গতকাল আপনারা জানেন যে এই যে তৃণমূলের পুরপ্রধান 2022 সাল থেকে বাদুরিয়া পুরসভার পুরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন, তার যে কম্পিউটার সেন্টার, সেই গোপন ডেরা থেকে
80 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয়, প্রায় 4,500 প্রাণের ত্রিপল পাওয়া যায়। সেই ত্রিপলের হাত থেকে, রঙের কৌটো থেকে এই 80 লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছিল। নিজেদের হেফাজতে নেওয়ার পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এই পাট ক্ষেতের হদিশ পুলিশ পায়। তারপর পাট ক্ষেতে গিয়ে মাটি খুঁড়তেই ট্রলি ব্যাগ বেরিয়ে আসে, টাকা ভর্তি 5টি বস্তা বেরিয়ে আসে। এবার সেইগুলি উদ্ধার করার পর টাকা গোনার কাজ পুলিশ শুরু করেছে। এই হচ্ছে সেই ট্রলি ব্যাগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মাটির নিচে লুকোনো ছিল এবং 5টি বস্তা উদ্ধার হয়েছে, যার মধ্যে টাকা ঠাসা রয়েছে। এখন সেই টাকার পরিমাণ কি কোটি ছাড়িয়ে যেতে পারে? স্থানীয় বাসিন্দারা বলছেন কয়েক কোটি টাকা এইভাবে তোলাবাজি করেছেন তৃণমূলের পুরপ্রধান। টাকার অঙ্ক কত সেটা জানার জন্য এবার টাকা গোনার যন্ত্র নিয়ে এসে গোনার কাজ শুরু করেছে পুলিশ। এই যে 5 বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে, কোন কারেন্সি রয়েছে, কত টাকার নোট রয়েছে, সেইগুলো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। ফলে টাকার অঙ্কটা কত সেইটাতে বিপুল হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অঙ্কটা কত তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। টাকা গোনার কাজ শুরু করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।